আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো গাজরের হালুয়া। এটা অনেকের অনেক পছন্দের খাবার। আমি গাজরগুলো নিয়ে আসছি। এখন গাজরগুলোকে ভালো করে ছিলে নেব। আমি গাজরগুলোকে ছিলে নিয়েছি। এখন ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিব। ধুয়ে একটু শুকিয়ে নিব। ভালো করে ধুয়ে নিলাম গাজরগুলো। ধুয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে। আমি অবশ্যই গ্রেটার দিয়ে করেছি, আপনারা হাতে পারলে হাতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে এভাবেই ভালো লাগে। চলে গেলাম রান্নায়। তেল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে গাজরটা দিয়ে দিব। তো আমি গাজরটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি হালুয়াটাকে একদম শুকনো শুকনো করব। এখন এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিস একটু লবণ না দিলে আবার ভালো লাগে না। তারপরে চিনিটা দিয়ে দিলাম। এই চিনির পানিটা উঠবে। এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলবো পানিটাকে। আমি এটাকে কোনো তরল পানি দেব না এটার মধ্যে। তাই চিনিতে যা পানি উঠবে তাতেই হয়ে যাবে। এখন এখানে আমি গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দিয়ে হালুয়াটা অনেক মজা হয়, খেয়ে দেখবেন। অনেকে তরল দুধও দেয়, কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়েই বেশিরভাগ করি হালুয়াটা। অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন সবাই। অনেক মজাদার খাবার এটা। আবার আমাদের শরীরের জন্য অনেক ভালো, পুষ্টিকর একটা খাবার। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু স্পেশাল জিনিস নারিকেল কুচো দিয়ে দিলাম। এটা দিলে হালুয়াটার টেস্টটা আরো বেড়ে যায়। আমার কাছে অনেক ভালো লাগে নারিকেলটা দিলে। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা খেয়ে